জনগণের ভোট ছাড়াই শেখ হাসিনা ক্ষমতায় আসীন হয়েছিলেন। এরা কলকাতাতে অফিস খুলেছে, অফিস খুলে বাংলাদেশে কিভাবে বোমা মেরে বিশৃঙ্খলা করা যায় ভারত থেকে ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে, এই দেশে যাতে সুষ্ঠু নির্বাচন আর না করা যায়। বিগত 3টি নির্বাচনে নিজের ভোটও দিতে পারেনি শেখ হাসিনার প্রতিমন্ত্রী জাভেদ, তার লন্ডন শহরে 360টা বাড়ি করেছে। পুলিশের একটা বাহিনী আছে র্যাব, তাদেরকে দিয়ে বহু মানুষকে হত্যা করেছে। বিগত 3টি নির্বাচনে নিজের ভোটও দিতে পারিনি। সর্বশেষ 2018 সালের নির্বাচনে এই মঙ্গল শিকার ঘাটে এসে লঞ্চ থেকে নেমেছিলাম 8 বছর পর। এখান থেকে রিক্সা করে লালগঞ্জ পৌরসভায় গিয়েছি আমার বাড়িতে। সেখানে যাবার পর পুলিশ বাহিনী, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তারা এসে আমার বাড়িটা ঘিরে রেখেছিল, যে কারণে পরবর্তী 15 দিন নির্বাচনের দিন পর্যন্ত ঘর থেকে বেরোতে পারি নাই। এইভাবে সন্ত্রাস দুর্নীতির মাধ্যমে তারা 3টি নির্বাচনে জনগণের ভোট ছাড়াই শেখ হাসিনা ক্ষমতায় আসীন হয়েছিলেন। মানুষের উপর অত্যাচার নির্যাতন সীমা ছাড়িয়ে গিয়েছে। আপনারা আয়নাঘরের কথা শুনেছেন? আয়নাঘর হলো নির্যাতন কেন্দ্র, 5 ফুট বাই 5 ফুট কিংবা আরো ছোট। সেখানে বিএনপি সমর্থক কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যারা রাজনীতি করে তাদেরকে বন্দী করে সেখানে রাখা হতো। বছরের পর বছর তাদেরকে বসিয়ে রেখেছে, শোয়ার সুযোগও তাদেরকে দিত না। অনেককে উল্টা করে টাঙিয়ে রাখা হতো, যার ফলে দুর্বিষহ জীবন যাপন করেছে। গভীর রাত্রে প্রতি রাতেই 2-4 করে নিয়ে গিয়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দিত। আওয়ামী লীগের একটা মন্ত্রী, শেখ হাসিনার প্রতিমন্ত্রী জাভেদ, তার লন্ডন শহরে 360টা বাড়ি করেছে। এগুলো সবই আপনাদের টাকা লুণ্ঠনের অর্থ। প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। পুলিশের একটা বাহিনী আছে র্যাব, তাদেরকে দিয়ে বহু মানুষকে হত্যা করেছে। হত্যা করার আগে তাদের স্ত্রী বা সন্তানকে টেলিফোন করে গুলি করে যে স্বামীকে মারছে, এই শব্দটা স্ত্রীকে শুনিয়ে দেয়। আপনারা ইউটিউবে দেখেছেন কি নির্মম এরা। এরা কলকাতাতে অফিস খুলেছে, অফিস খুলে বাংলাদেশে কিভাবে বোমা মেরে বিশৃঙ্খলা করা যায় আজকে এখানে একটা নমুনা দেখলেন। এইভাবে উচ্ছৃঙ্খল লোকদেরকে ভারত থেকে ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে, এই দেশে যাতে সুষ্ঠু নির্বাচন আর না করা যায়। নির্বাচন পর্যন্ত এই যে কদিন আছে ইতিমধ্যে 2 জন প্রার্থীকে হত্যা করা হয়েছে, অনেক কর্মীকে গুলি করা হয়েছে। এইভাবে অত্যাচার নির্যাতন করে নির্বাচনকে পণ্ড করার জন্য প্রতিবেশী রাষ্ট্র এইভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তাদের সহায়তা করছে ক্ষমতার থেকে পতিত দল আওয়ামী লীগ। আর কোনদিন এরা বাংলাদেশে আসতে পারবে না। বাংলাদেশ মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না। রাষ্ট্র চালাতে অভিজ্ঞতা সম্পন্ন লোক দরকার। আমরা তো 4 বার এই বাংলাদেশ রাষ্ট্রকে চালিয়েছি। বহির্বিশ্বের সাথে মিটিং মিছিলে বাংলাদেশে আমি উত্তোলন করে নিয়ে এসেছি, বাংলাদেশের স্বার্থ সেখানে উদ্ধার করেছি। সুতরাং আপনারা যদি বিএনপিকে সমর্থন করেন, দেশে শান্তি থাকবে, দেশ উন্নয়ন এবং প্রগতির পক্ষে আরো অনেক উন্নত হবে। আগামী দিনে আমরা দক্ষিণ এশিয়া এবং এশিয়া মহাদেশে সবচেয়ে উন্নত দেশ হতে চাই। আপনারা চান? তাহলে ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দেবেন।